হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমার কিছু সবজি খেতে ইচ্ছা করছিল না, তো আমি নিয়ে নিলাম বেসন। এখানে 3/4 কাপ বেসন নিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে গাঢ় করে ফেটিয়ে নিলাম। আর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপরে এটাকে আরও একটু ফেটাতে হবে। তো যতক্ষণ আমার বেসনটা রেস্ট করছিল আমি নিয়ে নিলাম আদা, রসুন আর একটা লঙ্কা। এখান থেকে কিছুটা করে আমি নিয়ে নেব, 4-5টা এখানে রসুনের কোয়া নিলাম, 1 ইঞ্চির মতন আদা নিলাম আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে এটাকে একটুখানি আমি চপ করে নেব। এটাকে একদম আমি পেস্ট করব না, একটু চপ হওয়া মতন করে নেব। এটাতে আমি কোনো জল অ্যাড করছি না। তো দেখুন এরকমভাবে আমাদের করে নিতে হবে। এই মশলাটা আমরা আগে ইউজ করব, তো আমি একটা বাটিতে করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। পরে আমি এই মিক্সি জারেই নিয়ে নেব দই। এখানে প্রায় 3/4 কাপ দই আছে। টক দই নেবেন আর একটু টক থাকলে ভালো হয়। এখানে টক দইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল, যেটা আমি বাটিটাকে ধুয়ে দিলাম। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই। আর এটার মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ বেসন। বেসন দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিক্সি জারটাকে চালিয়ে বেটে নেব। আর এটা বাটা কি একদম স্মুথ একটা পেস্টের মতন তৈরি হয়ে যাবে দেখুন। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটা আমরা পরে ইউজ করব। তো এখানে আমার বেসনটা বেশ রেস্ট হয়ে গেছে আর একদম দেখুন গাঢ় পেস্টের মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ফেটিয়ে নেব। এটাকে আমাদের খুব ভালো করে ফেটাতে হবে। যদি চামচ দিয়ে অসুবিধা হয় আপনারা হুইস্ক নিয়ে নিতে পারেন। আমি এখানে হুইস্ক দিয়েই ফেটাবো এবার। তো হুইস্ক দিয়ে ফেটালে পরে বেসনটা আমাদের লাইট আর ফ্লাফি হয়ে যাবে, যেটা আমাদের প্রয়োজন। তো আমি প্রায় 5 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নেব। প্রথমে আমরা চেক করে নেব আমাদের এটা ফেটানো হয়েছে কি না। তো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল। এটার মধ্যে 1 ড্রপ দিয়ে আমি দেখব যে আমাদের ফেটানোটা ঠিক হয়েছে কিনা। তো দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ওপরে চলে আসে তার মানে এটা ফেটানো হয়েছে। যেহেতু এটা নিচে বসে গেছে, আরও আমাদের কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে আমি ফেটিয়ে নিলাম আর ফেটানোর পর আমি আবার চেক করব। তো দেখুন দেওয়ার পর কি হয়। এই দেখুন দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা উপরে এসে ভাসতে শুরু করেছে। এর মানে আমাদের বেসনটা ভালো মতন ফেটানো হয়ে গেছে। এরপর আমি আর ফেটাবো না। দেখুন সবকটা ড্রপই কিন্তু জলে ভাসছে আর প্রথমটা কিন্তু নিচে বসে গেছিল। এই অবধি ফেটানোর পর আমি এটাকে সাইডে রাখছি আর এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তো এটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এখান থেকে 1/4 টিস্পুনের মতন এটার মধ্যে মিক্স করব। তো ভালো করে মিক্স করে নিলাম এবার। নেওয়ার পর এটার মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/4 চা চামচ আর দিয়ে দেবো এক্কেবারে 1 চিমটির মতন নুন। 1 পিঞ্চের মতন নুন, খুব বেশি নুনের এখানে প্রয়োজন নেই। তো হলুদ গুঁড়ো আমি এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা, দেখাতে পারলাম না। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে আমি ব্যাস চামচ দিয়ে এইভাবে একটা একটা করে বড়ার মতন তৈরি করব। একেবারে বাটন শেপের মতন বড়া তৈরি হবে। খুব বেশি তেল কিন্তু দেবেন না, নাহলে এটা কিন্তু গোল গোল পকোড়ার মতন হয়ে যাবে। সেরকম আমরা চাই না। এটা ফ্ল্যাট একটা বাটন শেপের মতন আসবে সেরকম দরকার। তো এরকমভাবে আমি দিয়ে দিলাম যাতে সবকটা একই সাইজের হয়। চামচ দিয়ে দিলে পরে সুবিধা হয়। তো আপনি দেখতে পাচ্ছেন দেওয়ার পরেই কিন্তু এগুলোর ওপরে বাবল চলে আসছে। তার কারণ হচ্ছে আমরা ভালো করে বেসনটাকে ফেটিয়েছিলাম। যদি না ফেটানো হয় এরকম বাবলস আসবে না আর এটা স্পঞ্জি তৈরি হবে না। তো এইভাবে আমাদের এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত। খুব বেশি ডার্ক কালার করব না। যখন দেখবেন ওপরটা বেশ ড্রাই হয়ে এসেছে তখন কিন্তু এটাকে ফ্লিপ করতে হবে, পাল্টাতে হবে, তা নাহলে এটা কিন্তু গায়ে লেগে যাবে একটা অন্যটার গায়ে। তো এইভাবে যখন হয়ে গেছে আমি এগুলোকে এবার পাল্টে নেব আর নিয়ে অন্য দিক থেকেও আমি এগুলোকে আবার ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। দারুণ হয় এটা, এই রেসিপিটা। এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি সবকটা এভাবে ভেজে নেব। তো বড়াগুলোতে আমার হালকা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে বের করে নিচ্ছি তেল থেকে। আর এর মধ্যে আমি বাদবাকিগুলো এইভাবে ঠিক ভেজে নেব। তো সেরকমভাবে আপনারা চামচ দিয়ে অল্প অল্প দিয়ে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু দূরে দূরে রাখবেন, নাহলে একটার গায়ে একটা লেগে লেগে যাবে। আর এইভাবে আবার আমরা ফ্রাই করে নেব। সমস্তটা এইভাবে ফ্রাই করে নেওয়ার পর আমরা আগের প্রসেসে চলে যাব। তো এখানে এইটুকু বেসন দিয়ে অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে। সমস্ত বের করে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচ
জিরে আর সেই যে আমরা তৈরি করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতন। দিয়ে ভালো করে আমরা এটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর তারপর দিয়ে দেব আমরা দইয়ের সেই মিশ্রণটা। সঙ্গে, সঙ্গে দিয়ে এটাকে কিন্তু খুব চালাতে হবে। একদম নাড়িয়ে চাড়িয়ে আপনারা এটাকে ফেটিয়ে নেবেন আবার কড়ার মধ্যে। এখানে আপনাকে ফ্লেমটা এক্কেবারে লো রাখতে হবে। আর 1 মিনিটের জন্যও কিন্তু এটাকে ছাড়বেন না। যতক্ষণ না পর্যন্ত এটা ফুটতে শুরু করছে, এটার মধ্যে অল্প একটু জল দিয়ে আবার একটু ফেটিয়ে নেবেন। যখন এর মধ্যে বাবলস আসতে শুরু করবে, তখন আমরা এটার মধ্যে বেশি জল অ্যাড করব। প্রথমেই যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু এটা আমাদের দইটা কেটে, কেটে যাবে। তো এখানে এবার যখন বাবলস চলে এসছে, এটা ফুটতে শুরু করেছিল, আমি 3 থেকে 4 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এরপর এই দইটা আমাদের আর ফাটবে না, আর এটা একদম স্মুথ টেক্সচারে থাকবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আর যদি আপনারা খুব বেশি জল দিয়ে তারপরে এটাকে আপনারা ফোটাতে শুরু করেন, তাহলে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য এভাবে করবেন। 1/2 চা চামচের মতন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে ছেড়ে দেব এটা ফুটতে শুরু করা পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে দেখুন ফুটতে শুরু করেছে, আর দারুণ হয়ে গেছে আমাদের এই মিক্সচারটা। এর মধ্যে আমি সেই বড়াগুলো যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দেওয়ার পর এটাকে আমি ঢেকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এই বড়াগুলো ফুলে একেবারে স্পঞ্জি হয়ে যায়, রসগোল্লার মতন স্পঞ্জি। তো এখানে এবার আমি এটাকে ঢেকে ছেড়ে দেব। আর এটার মধ্যে অবশ্যই নুনটা আপনারা চেক করে নেবেন। যদি মনে হয় কম, তাহলে একটুখানি নুন অ্যাড করে দেবেন। এখানে আমি 1/2 চা চামচের মতো নুন অ্যাড করে দিলাম। আর দেওয়ার পর এগুলোকে এবার আমি ছেড়ে দেব ফোলার জন্য। তো এটা যখন কিছুক্ষণ কুক হয়ে যাবে, তখন দেখবেন এটা ফুলে, ফুলে বড় হয়ে গেছে। তো আমি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, আর বেশ ফুলে, ফুলে এগুলো বড় হয়ে গেছে। আর একদম আমাদের যে গ্রেভিটা ছিল সেটা একটু শুকিয়ে এসছে, গাঢ় হয়ে এসছে। এর বেশি গাঢ় কিন্তু করা যাবে না, কারণ এটা যখন আপনারা রেখে দেবেন তখন এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। না থাকলে ধনেপাতাও দিতে পারেন, তবে কাসুরি মেথির সুগন্ধটা আর টেস্টটা কিন্তু দারুণ আসে। 1 টেবিল চামচ কাসুরি মেথি দেওয়ার পর এটাকে ঢেকে 2 মিনিট ছেড়েছিলাম, আর আমাদের রেডি হয়ে গেছে রেসিপিটা। এই রেসিপিটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে অ্যাড করব একটা তড়কা। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 বড় চামচের মতন তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার জিরের ফোড়ন। জিরে আর হিং এই দুটোর ফোড়ন প্রথমে দিয়ে দেবেন। 1/2 চা চামচ জিরে এখানে আমি অ্যাড করছি। আর তার সাথে দিয়ে দেবো এখানে একটুখানি সেই যে আমাদের মশলা তৈরি করে রেখেছিলাম সেটা। তো এখানে 1/2 চা চামচের মতন সেই আদা, রসুন আর লঙ্কার কুচিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটার মধ্যে একটু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা আমি শুকনো করে রেখেছিলাম, সেটাই দিলাম। ফ্রেশটা থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর না থাকলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দেবো এখানে মেথি দানা। মেথি দানা কিন্তু সবার শেষে দেবেন, নাহলে তিক্তটা চলে আসে। সেইজন্য একটুখানি মেথি দানা 1/4 টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো এখানে হিং। হিং দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। আর গ্যাস অফ করে নেওয়ার পর এর মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর সঙ্গে, সঙ্গে এই মিক্সচারটাকে আমি দিয়ে দেবো সেই আমাদের রেসিপির মধ্যে। আর দেখবেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর টেস্টটাও কিন্তু দারুণ এনহ্যান্স হয়ে যায়। আমাদের পাকোড়া কারি এক্কেবারে রেডি আছে। আর এটাকে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। আর আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দারুণ লাগে খেতে। আমার মতন করে অবশ্যই ট্রাই করবেন। রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি। হ্যাভ আ নাইস ডে। বাই।